তো বন্ধুরা, এই ভিডিওটাতে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্বন্ধে সঠিক তথ্য আপনাদেরকে একটু জানাতে চাইছি। অ্যাকচুয়ালি আমি আমার চ্যানেলে প্রথম বা নতুন ভিডিও করছি, তো ভালো লাগলে আপনি একটু কমেন্ট করবেন বা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বা লাইক করবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে কাল তো যেহেতু সেন্ট্রাল মিনিস্টার আমাদের বলে দিয়েছেন যে কালকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে। তো মোটামুটি যারা ও আগের মাসে ৮ থেকে ১০ বা ১৫ তারিখের মধ্যে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনারা ফর্মটা জমা দিয়ে দিয়েছেন, তো তাদের মোটামুটি কালকে টাকা অবশ্যই কালকে ঢুকে যাচ্ছে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এবার যারা তারপরে জমা দিয়েছে, অর্থাৎ ২০ তারিখের পর হয়তো জমা দিয়েছে, তো তাদের কালকে টাকা ঢোকার একটু চাপ আছে। এবং যেটা ব্যাপার হচ্ছে, আপনাদের যে পঞ্চায়েতে আজ বা কালের মধ্যে একটা লিস্ট চলে এসেছে ওদের ওখানে, একটা যে কারা কারা অ্যাপ্রুভ হয়েছে বা তাদেরকে ভেরিফিকেশান হতে পারে বা কালকে টাকা ঢুকতে পারে, তাদের একটা লিস্ট চলে এসেছে। তো সেইটা যদি জানতে চান আপনার পঞ্চায়েতে, আপনি যেতে পারেন। আমাদের পঞ্চায়েতেও ওই লিস্টের নাম চলে এসেছে, আমরা দেখেছি। তো বিষয়টা হচ্ছে, যাদের নাম কালকে বা যাদের টাকা ঢুকছে না বা যাদের লিস্টে নাম এলো না পঞ্চায়েতে, তারা একটা কাজ করবেন, যেটা হচ্ছে যারা অফলাইনে বেসিক্যালি ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু কাল বা পরশু দিনে গিয়ে আপনারা ফিল আপ করে দেবেন, নাহলে কিন্তু আগস্টের ১ তারিখেও কিন্তু আপনারা টাকা পাবেন না। তো কালকে অবশ্যই যদি না টাকা ঢোকে, পরশু দিন অফলাইনে যারা করেছেন তারা আবার গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবেন। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা তাদের অ্যাপ্লিকেশান আইডি নিয়ে বিডিওতে যদি কালকে টাকা না ঢোকে, তাহলে কিন্তু বিডিওতে কালকে অবশ্যই পরশু দিন আপনি যাবেন, গিয়ে আপনারা যে কেন ঢুকলো না বা ক্যান্সেল হয়েছে নাকি সেটা একবার প্রপারলি জেনে নেবেন। যদি ক্যান্সেল হয়, ভালো করে নতুন করে আবার আপনি ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? স্ট্যাটাস চেক নিয়ে কোনো মাথা ব্যথা করবেন না, কারণ ওখানে কোনো রকম আপনাকে তথ্য পাওয়া যাবে না। যে যাই বলুক, স্ট্যাটাস চেকের কোনো অপশান নেই, সব মিথ্যে। ইউটিউব বা ফেসবুকে যত রকম তথ্য আছে সব কিছু মিথ্যে। স্ট্যাটাস চেক আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে? তো তাহলে এটাই যেটা আমার বলার বক্তব্য। যারা অফলাইনে এখনও দেবেন ভাবছেন, অফলাইনে দিয়ে কোনো লাভ নেই। অনেক অনেক বিডিও অফিসে কোনো রকম ফর্ম ফিল আপ হচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত যারা অনলাইনে করেছেন এবং কালকে টাকা যদি না পেয়ে থাকেন, তারা বিডিও অফিসে গিয়ে খোঁজ নেবেন যে আপনার ফর্ম রিজেক্ট হয়েছে, কি কি ব্যাপার, কি কারণ, সেটা একবার বিডিও অফিস ছাড়া আপনাকে কেউ হেল্প করতে পারবেন না এই ব্যাপারে। ঠিক আছে? তো এটাই আমার বলার বক্তব্যটা ছিল। আর এই ব্যাপারে যদি সঠিক কিছু তথ্য জানতে চান, মানে নির্ভুল তথ্য যদি জানতে চান, আপনি কমেন্টে সেই বিষয়ে আপনি লিখতে পারেন। কারণ ওই ভিউয়ার্সের জন্য উল্টোপাল্টা বলার মানসিকতা আমার নেই। তো আপনার যদি সঠিক কিছু জানতে চান, আপনি কমেন্টে লিখতে পারেন।